হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে আসলাম লাল শাক ভাজি। লাল শাক প্রচুর ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ হওয়ায় শরীরের জন্য অনেক উপকারী। ছোট বড় সবাই খুব পছন্দ করে। চলুন পারফেক্টভাবে লাল শাক ভাজি কীভাবে করে দেখিয়ে দেব। লাল শাক ভাজি কিন্তু গরম ভাতের সাথে সেই ভালো লাগে। একদম সহজে এবং অল্প সময়ে আমি লাল শাক ভাজিটা করে দেখাবো। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দেব, তারপর দিয়ে দেব রান্নার তেল। শাক ভাজিতে রান্নার তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। এখন তেলটা গরম হয়ে আসা পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। গরম হয়ে আসার পর দিয়ে দেব রসুন কুচি। শাক ভাজিতে রসুন কুচির পরিমাণটা একটু বেশি দিলে খুব ভালো লাগে। রসুনটা একটু লাল হয়ে আসার পর তারপর আমি এখানে অ্যাড করে দেব সামান্য পরিমাণ লবণ। লবণটা দেওয়ার পর আমি রসুনটাকে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। একটা জিনিস মাথায় রাখতে হবে, শাক ভাজি কিন্তু ভাজি করার পর অনেকটা কমে যায়। এখানে লবণের পরিমাণটা বেশি দেবেন না। এখন আমি অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ এবং রসুনের কালারটা যখন ব্রাউন কালার চলে আসবে তখন অ্যাড করে দেব আমি আগে থেকে ধুয়ে রাখা লাল শাক। লাল শাক সবসময় ভালো করে ধুয়ে নিতে হয়, তা না হলে বালু থাকতে পারে। আমি এখানে ভালো করে শাকটা ধুয়ে কেটে কুচি কুচি করে নিয়েছি। এই পর্যায়ে আমি শাকটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে দেব। ঢাকনা না দিয়ে 5-6 মিনিট রান্না করলে দেখা যাবে শাক থেকে অনেক পানি বের হয়েছে। এখন আমি বাকি শাকগুলো অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে দেব। ফিরে আসলাম 2 মিনিট পর। এখন আমি আবার শাকটাকে ভালোভাবে উল্টিয়ে দেব। নিচ থেকে ওপরের দিকে ভালোভাবে উল্টিয়ে দেব যাতে করে তলায় না লেগে যায়। এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দেব। একটু পর পর নেড়ে আমি শাকটাকে ওলটপালট করে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবার ঢাকনা তুলে আমি আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এই পর্যায়ে আমি ঢাকনা না দিয়ে শাকটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করব। তাহলে পানির পরিমাণটা একদম টেনে যাবে। শাকের ওই বাড়তি পানিটা টেনে গেলে নামিয়ে নিতে হবে। খুব বেশি শুকনো করা যাবে না। আমি এখানে লাল শাকের কালার ঠিক রাখার জন্য হলুদ গুঁড়া দিব না, এতে করে লাল শাকের কালার ঠিক থাকে না। এই তো লাল শাক খাওয়ার জন্য তৈরি হয়ে গেল। আল্লাহ হাফেজ।